আপনারা দেখছেন SR24x7 নিউজ। হ্যাঁ, 30 বছর ধরে এই উৎসব চলছে। 1993 সালে এই মাটিতে আমরা এই আশ্রম শুরু করি। আমাদের যাত্রা 1993 সালে, সেই থেকে আজ অব্দি বিভিন্ন ভাবে আমরা দেশ বিদেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, সর্বত্র আমরা হিন্দু ধর্ম বিস্তারে, আমাদের ভারতীয় সংস্কৃতিকে প্রমোট করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিরাট বিরাট হলের মধ্যে অনুষ্ঠান করি, যাতে গীতা উপনিষদ, আমাদের শ্রুতি বেদ পরিবাদ্য আধ্যাত্মিকতাকে সারা বিশ্বে প্রচার করি। আদি শঙ্করের আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস জীবনে এসে নিষ্কাম কর্মযোগ সেবায় ব্রতী হয়ে আমরা এই কাজ করছি। আপনারা দেখছেন 2012 সালে তদানীন্তন, আপনারা জানেন, অর্থমন্ত্রী, পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রণব মুখার্জিকে দিয়ে বিএড কলেজ উদ্বোধন করেছিলাম এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। ডক্টর রঘুবংশী, যারা আপনারা জানেন, এক সময় মুকুন্দপুর সেই দেবী সিটি হসপিটালের তিনি সিও ছিলেন, তিনি অনেকবার এখানে এসেছেন, হার্ট ক্যাম্প করেছেন, দুস্থ দরিদ্র মানুষের সেবার জন্য যখনই বলতাম তখন তিনি আসতেন। তার অনুপ্রেরণায় আমরা একটা মানুষের রোগীর পরিষেবার জন্য শঙ্কর বেদান্ত মঠ মিশন, একটা আপনাকে কি বলবো, সেটা অ্যাম্বুলেন্সের পরিষেবাও আমরা দিয়েছিলাম। তারপর বিএড হলো, ডিএলএড হলো, পরবর্তীতে আবার বিএসসি নার্সিং প্রতিষ্ঠিত হয়েছে। 1 লক্ষ বর্গফিট পরিমিত বিল্ডিং তৈরি করেছি। এত বড় বিশাল প্রতিষ্ঠান, 4টা কলেজ এখন চলছে, 200 মেয়েরা বিএসসি নার্সিং পড়ে। এবার 75 জন বেরিয়ে গিয়ে অনেক জায়গায় তারা রিপ্লেসমেন্ট পেয়েছে, প্লেসমেন্ট পেয়েছে। এই বছর আমি 2 মাস ইউরোপ, আমেরিকা, কানাডায় ছিলাম, ওখান থেকে চলে এসছি। তারা ওখানে যখন যায়, তারা আমার বক্তৃতা শুনে মুগ্ধ চিত্তে প্রচুর ডোনেশন করে, প্রণামী স্বরূপেই প্রচুর টাকা তারা আমাদেরকে দেয়। তাই আজকে তারা, এটা শুধু কথা নয়, এখন একজন ভক্ত লন্ডন থেকেও আসছে, যার বাড়িতে আমি থাকতাম, তার নাম অঞ্জন পা। সে এখানে এসে খুব মুগ্ধ হয়েছে। তাই প্রতি বছর বিদেশের মধ্যে যায় এবং পূর্ব বাংলায় যায়। যশোরে আমার একটা আশ্রম আছে, এই শঙ্কর বেদান্ত মঠ মিশনের নামে, সেটা 85 সালে প্রতিষ্ঠা করেছিলাম। শঙ্কর বেদান্ত মঠ মিশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৈরি করেছিলাম। অরফেনেস, অনাথ আশ্রম আছে, 32টা অনাথ ছেলে আছে ওই যশোরে। এখনো পর্যন্ত বছরে একবার আমি যাই ওই ছেলেদেরকে দেখার জন্য। 400 মেয়ে পড়াশোনা করে ওই স্কুলে। তাই শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ধর্ম সবকিছুকে সমন্বয় করে একটা বিরাট পারফেকশন মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমরা। আপনাদের কৃপায় আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং গীতা উপনিষদ বেদ বেদান্ত সারা বিশ্বে, এই নন্দিত জিনিস সারা বিশ্বে ছড়িয়ে দেব, এটাই আমাদের ব্রত। তাই স্বামীজি যেমন বলেছিলেন, লাইফ মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ আওয়ার মিশন, এটি আমাদের ধর্ম। এবং একটি কথা বলবো, বহুজন সুখায় বহুজন হিতায় চ, এটি আমাদের কাজ। লিভ এন্ড লাভ। নিজে বাস করো ভালোভাবে, অপরকেও বাস করতে সাহায্য করো। লিভ এন্ড লাভ, দিস ইজ আওয়ার রিলিজিয়ন। সনাতন ধর্ম তাই বলে। তাই এই পুণ্যব্রতে আমরা দীক্ষিত হয়েছি। সন্ন্যাস জীবনে, লাইফ অফ রিনাউন্সিয়েশন আমাদের জীবনে। আপনারা এখানে এসেছেন বিনা নিমন্ত্রণে, অনাহুত এসেছেন। আমরা ধন্যাতি ধন্য। আপনাদের এই মিডিয়া আমাদের কাছে এসে
আপনারা ধরা দিয়েছেন, ভালো জিনিসকে প্রচার করতে চাচ্ছেন, আমরা প্রচন্ডভাবে এপ্রিসিয়েট করি আপনাদেরকে। আপনারা সামনেও আমাদের এখানে আসবেন, আরো উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করতেছি। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে, কিছুদিন আগে আমেরিকাতে একটা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছি। তা এইভাবে শঙ্কর বেদান্ত মঠ মিশন সারা বিশ্বে এই কথা প্রচার করে যাবে। নবীন যারা আছে, নবীনের উদ্দেশ্যে তাদের মধ্যে এনার্জি যাদের ভিতরে আছে, স্বামীজি বলতেন, গিভ মি এ ফিউ মেন এন্ড উমেন who are pure and selfless, I shall shake the world. স্বামীজির কথা, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। গিভ মি এ ফিউ মেন এন্ড ওমেন who are pure and selfless, I shall shake the whole world. মানুষ তৈরি করা এই বড় কাজ। তা আজকে যারা বিপথে পরিচালিত হচ্ছে, আজকে যারা সমাজের ভিন্ন ভিন্ন দিকে অবক্ষয় প্রাপ্ত সমাজদের দিকে চলে যাচ্ছে, তাদেরকে টেনে চলুন আমরা আধ্যাত্মিকতার দিকে নিয়ে আসি, জীবন তৈরি করা। তাই ধর্ম মানুষকে শুধু সংসার থেকে দূরে নিয়ে যায় না, সংসারে রেখে মানুষকে যাতে সুন্দর হতে পারে তার চেষ্টা করে। গীতা তাই বলে। গীতা মানুষ কর্মবিমুখ করে না, কর্ম সমুখ করে তাদের কাছে, যাতে করে কর্মটা অ্যাটাচমেন্ট না থাকে, নিষ্কাম ভাবে সমাজের সাথে, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, তারা যেন কাজ করতে পারে। সেই হিসাবে ইয়ং ছেলেদেরকে আমরা সবসময় গীতামুখী করি। তা আমি আমার এই ছাত্রীদেরকে অনেককে বলি, তোমরা সবাই গীতা পড়ো, সপ্তাহে একটা দিন মাত্র গীতা পড়ো, নৈতিকতার জন্য। তাহলে আমরা আমাদের সমাজকে আমরা ভুলবো না কোনোদিন। তাই আজকে সেই জিনিসের পরম সমাজের দিকে দিকে অবক্ষয় প্রাপ্ত সমাজ ছড়িয়ে আছে, আমরা সবার হাতে গীতা দেওয়ার প্রচেষ্টা করতেছি। আপনারা গীতা পড়ুন, মাঝে মধ্যে দেখুন, সমস্ত মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে গীতাকে জলবৎ তরল করে, আবার সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সব কিছুকে একাকার করে আমরা গীতাময় করে দিচ্ছি, যাতে করে মানুষ সহজভাবে, যুবকরা নিতে পারে। তারা মনে করতে পারে রবীন্দ্রনাথের সাথে আবার গীতার সম্পর্ক কি। এই যে ধারণাটা, এই ভুল ধারণাটা ভেঙে গিয়ে আরো বেশি মনে করি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, এবং ইমপ্লিমেন্ট করে সমাজকে সত্য সুন্দরে প্রতিষ্ঠিত একটা সমাজ ভারতবর্ষে প্রতিষ্ঠিত হোক, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, যেখানে থাকবে হিন্দুত্ব, কিন্তু সেই হিন্দুত্বের মধ্যে থাকবে সব মানুষের প্রতি ভালোবাসা। এই যদি হয় তবেই এদেশ সুন্দর হবে, সার্থক হবে, এটাই মনে করি। নাম বিভূতানন্দ সরস্বতী মহারাজ, পূর্ব নাম বিবেকানন্দ ব্রহ্মচারী। 108 স্বামী বিভূতানন্দ সরস্বতী সন্ন্যাস নাম। আমার শঙ্করাচার্য আমাকে নাম দিয়েছে, তাই পূর্ব নাম ছিল বিবেকানন্দ ব্রহ্মচারী।